সিরাজের ঠিক পাশে ছিল ভিকারাম চাঁদবাগ। এই যে দেখো, এইটা হচ্ছে সিরাজ রেস্টুরেন্ট। এটাই কিছু হয়নি, তার আগে ভিকারাম, তার আগে আরো 2-3টে রেস্টুরেন্ট ছিল, এগুলো পুরো জ্বলে ছাই। ওই দেখো ঘুরে গেল। টাটা করে দাও। এক প্লেট ইডলির সাথে একটা ধোকলাও নেবো, ধোকলাও খেতে ইচ্ছা করছে দেখে। খোলা ওই যে জেরক্স বন্ধ করবে করবে করছে, দেখি দাদুকে আটকাই। একটা প্রিন্ট আউট লাগবে গো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকের ব্লগটা শুরু হচ্ছে গাড়ির থেকেই, কারণ যা হয় ফ্রাইডে অফিস যেতে হচ্ছে, তো সকাল সকাল উঠে বেরিয়ে পড়েছি, কারণ দুপুরের দিকে তো যাওয়াটা সম্ভব হচ্ছে না, তো ওই জন্য মর্নিং শিফট করছি। আজকে এখনো ঘুমটাও কাটেনি, ওর চোখটা একদম ফুলে গেছে, কালকে অনেক রাত অব্দি এডিট করে তো আবার শুয়েছো মনে হয়। হ্যাঁ একটু দেরি হয়েছে ওই জন্য। কিন্তু এটা একটা ভালো দিক যে তাড়াতাড়ি করে চলে আসো, তারপর আর কোনো প্রবলেম নেই, বাড়ির থেকে বসে আরামসে কাজ করো। এই বাড়ি ফিরছি, আর এই লাস্ট কদিন ভিতরের রাস্তা দিয়ে ফিরেছি বলে এই জিনিসটা চোখে পড়েনি। তোমরা নিশ্চয়ই কিছুদিন আগেই শুনেছো, মানে কয়েকদিনের ঘটনা, যে ওই 5টা পরপর রেস্টুরেন্টে আগুন লেগে গেছে চিনার পার্কে। অ্যাকচুয়ালি এটা হয়েছে এই জায়গায়, চিনার পার্কে একটু আগেই নতুন সিরাজটা খুলেছিল, ভিকারাম চাঁদমাল। আমরা কিছুদিন আগেই কথা বলতে বলতে যাচ্ছিলাম যে এই সিরাজটা খুলেছে, এখানে আসবো। এই যে সিরাজের ঠিক পাশে ছিল ভিকারাম চাঁদবাগ। এই যে দেখো, এইটা হচ্ছে সিরাজ রেস্টুরেন্ট। এটাই কিছু হয়নি, তার আগে ভিকারাম, তার আগে আরো 2-3টে রেস্টুরেন্ট ছিল, এগুলো পুরো জ্বলে ছাই। না এখানটা রাত্রি 2টোর সময় এসে যেখানে রেস্টুরেন্ট, হ্যাঁ এখানেই ওই সামনে ধাবাগুলো আছে যেগুলো সারা রাত খোলা থাকে এখন, ওইগুলোরও এফেক্ট হয়েছে। মানে সো আনসার্টেন না। আমরা কেকেআর এর একটা খেলা দেখেই ফিরছিলাম আগের বছর কেকেআর এর ম্যাচ দেখার সময়, হ্যাঁ আগের বছর আইপিএল দেখে আমরা আর আমাদের দুটো বন্ধু ছিল, তারা রাত্রি তখন কটা বাজে, 12:30, 11:30 শেষ হয়েছে, আস্তে আস্তে এখানে 12:30 একটা সময় তখন আমাদের খিদে পেয়েছে, কোথায় খাবো না, এইরকম একটা ধাবা স্টাইল একটা রেস্টুরেন্ট এখানে আছে, তো সেটাও মনে হয় পুড়ে গেছে বলে। ওটা আমি খেয়াল করিনি। পরপর এখানে অনেকগুলো ধাবা আছে এবং ভালো খাবার, খুবই ভালো, আমরা আগেরবার খেয়েছি। কিন্তু আমি পরপর এইগুলো কানেক্টেড, তো ওর মধ্যে কিছু একটা তো এফেক্টেড হয়েছে, আশা করি হবে, মানে পাশাপাশি একদম গায়ে লাগানো রেস্টুরেন্ট গুলো। পাশ দিয়ে কিরকম প্লেনটা যাচ্ছে দেখো, গাড়ির সাথে সাথে প্লেন যাচ্ছে, কি মজাদার না? মা কোথায় গেল? ওহো, গাড়িটা ঢাকা দিয়ে দিয়েছে। কোন গাড়ি প্লেনকে ঢাকা দিয়েছে? আরে তোর বাবা, এই সবুজ গাড়িটা কাছে, ওই যে দেখা যাচ্ছে। এই রিসেন্টলি একটা রিল এসেছে যে L238 এর সাথে প্লেনের, L238 এর সাথে প্লেনের করছে, যাচ্ছে। এখনো রানওয়েতে যায়নি, আমার মনে হয় এদিক দিয়ে ঘুরে গিয়ে যায়। হ্যাঁ ওটা কিউতে আছে, রানওয়ে পাইনি, তাই এই দিক দিয়ে নিয়ে যাচ্ছে। এদিক দিয়ে যাচ্ছে, কি মজা লাগে, কি মজা লাগে। আমার দেখতে ভালো লাগে এরকম কাছ থেকে এত বড় একটা প্লেন। ওই দেখো ঘুরে গেল। টাটা করে দাও। গুড ইভিনিং এভরিওয়ান। অফিস থেকে দুপুর ফিরে এসে কাজে বসেছি। কাজ এখনো শেষ হচ্ছিল না, মানে এখনো হয়নি অ্যাকচুয়ালি, লাস্ট কয়েকটা জিনিস করা হচ্ছে। আর ওই শুক্রবার দিনই যত কাজ এসে পড়ে, ওরও আমারও। ভাবি শুক্রবার একটু তাড়াতাড়ি শেষ করলে একটু আর কি যা হয় শুক্রবার, কিন্তু সেটা করার সুযোগ এখনো পাইনি। তবে একটু আমাদের সন্ধ্যাবেলা আজকে ইডলি খেতে ইচ্ছা করছে। ইডলি, সাউথ ইন্ডিয়ান জাতীয় যে কোনো কিছু। আমাদের এখানে একটা খুব ভালো এবং বহু পুরনো, সে আমি ছোটবেলা থেকে খেয়ে আসছি, সাউথ ইন্ডিয়ান ফাস্ট ফুডের একটা দোকান আছে, ওখান থেকে আজকে সন্ধ্যাবেলা টিফিন ইডলি করব। একটু পর বেরোবো, বেরিয়ে গিয়ে ইডলি আনবো, ওখানে বসে খাবো না, বড্ড গরম, বাড়িয়ে নিয়েই খাবো। আর কালকে বাল্ব কিনলাম, বাল্বটা বাড়ি আসার সাথে সাথেই কেটে গেল, ওটাকে আবার পাল্টাবো, 1 বছরের ওয়ারেন্টি থাকে এলইডি বাল্বে। এছাড়া আর ওই ওর একটু আইসক্রিম ক্রেভিং হচ্ছে, 2-in-1 আইসক্রিম খেতে নাকি খুব ইচ্ছা করছে, আর একটু স্লাইস। তো মাঝে একবার একটু মোড়ে যাব, ওখান থেকে আইসক্রিম, স্লাইস আর একটু লাস্সি, আর যদি ওর কিছু কেনার ইচ্ছা হয় কিনবো। মোট কথা এই ড্রাই, মানে বাড়িতে রেডি টু ইট খাবারের কিছু জিনিসপত্র একটু চাই, তাই সেইগুলো একটু কিনবো। কিনে ওই ইডলিটা নিয়ে, ইডলি যদি অন্য কিছু খেতে ইচ্ছা করে ওখানে গিয়ে সেটাও নিতে পারি,
মানে এখন এখন ক্রেভিংটা আমাদের ইডলির হয়েছে, ওখানে গিয়ে অন্য কিছু হতে পারে, সেটা করে নিয়ে এসে তারপর বাড়িতে বসে খাবো। কদিন ধরেই খুব ফিশ ফ্রাই আর একটু পপকর্ন চিকেন খেতে ইচ্ছা করছে, কিন্তু দুঃখের বিষয় এখন একটু আমরা কদিন তেলে ভাজা টাজা খাচ্ছি না। একটা এয়ার ফ্রায়ার থাকলে খুব ভালো হতো সত্যি। ও আর ওই মাইকটা আমাদের ভেঙে গেল না, যদি তোমাদের নলেজে কোনো আমরা বোয়া ইউজ করি, কিন্তু তোমাদের নলেজে যদি এর থেকে বেটার কোনো মাইক থেকে থাকে তোমরা সেটাও সাজেস্ট করতে পারো। এক্ষুনি কেনার নেই, তবে কিনতে তো কিছুদিনের মধ্যে নিশ্চয়ই হবে, কারণ ওটা দরকারি জিনিস, তাই সাজেশন পেলে খুব ভালো হয়। বেরোচ্ছি ইডলি কিনতে, তবে স্লাইট চেঞ্জ অফ প্ল্যান্স। সন্ধ্যের টিফিনটা শিফট হয়ে গেছে ডিনারে, আর রাত্রিবেলা হচ্ছে আলু সিদ্ধ, পান্তা এইসব। আর আমি স্ট্রিক্টলি পান্তা ভাত খাই না, একদম ভালো লাগে না, তাই জন্য আমার সন্ধ্যেবেলা ইডলি শিফট হয়ে গেছে ডিনারে ইডলি। আর তার সাথে কিনতে হবে একটু আলু ভাজা, এই বাল্বটা পাল্টাবো, চলছে না, কালকে নতুন কিনে নিয়েছি। আর দেখা যাক, এটা আছে। আগের দিন ঠিক এইখানে রাস্তাটা পার হতে গিয়ে আমি ধাক্কা খেলাম, আর এই জায়গাটায় পড়েছিল আমার মাইকটা, ওখান দিয়ে চলে গেল উবেরটা, চুরমার হয়ে গেল, চুরমার। এই ভয়টাই পাচ্ছিলাম, ইলেকট্রিকের দোকানটা হয়ে গেছে বন্ধ। এনিওয়েজ, কালকে করে নেবো চেঞ্জ, সুপার ইম্পর্টেন্ট নয়, বাট করিয়ে নেবো। আর এই রোববার কিছু স্পেশাল মানুষ আসবে, দেখা হবে অনেকদিন পর, তাদের জন্য একটা স্পেশাল মিষ্টি না হলে হয়, তাই মৌচাকে গিয়ে রোববারের জন্য একটু রসমাধুরি বলে রাখি। দিনের দিন তো আবার ওটা পাওয়া যায় না, এত ক্রেজ, আজকেই বলে রাখবো। রোববার আমার রসমাধুরি লাগবে, সেটা কি খুব বেশি না, 10 পিস মতো। সেটা কি ওই সেই একটার ব্যাপার আছে কি, ওই দুপুর 12:30 একটা বাজবে না তার আগে পাবো, বলা মুশকিল। শনিবার দিন নিয়ে রাখবো নাকি? ঠিক আছে, তাহলে কালকে নিয়ে যাবো, তাহলে আর বলার দরকার নেই, বিকেল বেলা এসে নিয়ে নি। রসমাধুরি বলে দিয়েছি, এবার নেবো ইডলি, এক প্লেট ইডলির সাথে একটা ধোকলাও নেবো, ধোকলাও খেতে ইচ্ছা করছে দেখে। এই ধোকলাটা ফাটাফাটি বানায়। সব জিনিসপত্র নিয়ে জাস্ট বাড়ি ঢুকতে যাব, ওই সময় মনে পড়েছে যে আরেকজনের আইসক্রিম ক্রেভিং হয়েছিল, একদম ভুলে গেছিলাম। আবার এই এখন মোড়ের দিকে যাচ্ছি, এখান থেকে আইসক্রিম নেবো, লস্যি নেবো, আর একটা কি জানি বলেছিল, হোয়াটসঅ্যাপে লেখা আছে, ওটা দেখে ওইগুলো নিয়ে নেবো। নিয়ে নিয়েছি সব জিনিসপত্র, মোড়ে অনেকটা টাইম লেগে গেল। আর ওই আলু ভাজাটা রয়্যাল স্ন্যাক্সে গিয়ে কিনতে পারলাম না, ওদের কিউআরটা স্ক্যানই করতে পারলাম না, আর আমিও তাড়াহুড়ো বেরিয়েছি, মানি ব্যাগটাও নিয়ে বেরোয়নি। যাই হোক, আলু ভাজাটা আবার কালকে কিনতে বেরোতে হবে, বাকি সবই পেয়ে গেছি। এই হচ্ছে আমার ডিনার, দুটো ইডলি, এটা সাম্বার, আর এটা চাটনি। আর এটা আমি আপাতত উপরেই খেয়ে নেবো, নিচে পান্তা খাচ্ছে সবাই, নিচে যাওয়ার আর কোনো মানে নেই, উপরে আরামসে এসি চালিয়ে চেন্নাইয়ের খেলা দেখতে দেখতে এটা খাবো। আর ঢোকলাটা রয়েছে, ঢোকলাটা সুবর্ণা এলে তারপর খাবো, একটাই এনেছি, দুজনে মিলে একটু ভাগ করে ডেজার্টের মতো করে খাবো। আমি যাওয়ার সময় নিচে সবাইকে জিজ্ঞাসা করলাম যে কেউ ইডলি খেতে চায়, কেউ ইন্টারেস্টই দেখালো না ভাই। তাই এনিওয়েজ আমি সাবার করি, পান্তা ভাতের থেকে ইডলি আমার বেটার লাগে, আমার বেটার লাগে, আমি বলছি না যে ভালো, আমার বেটার লাগে। বেরোলাম এই একটা প্রিন্ট আউট নেওয়ার জন্য, আমাদের বাড়ির যে প্রিন্ট আউটের সেট আপটা, ওটা দাদা ভাইয়ের দোকানে রাখা থাকে, আর এই রাত্রিবেলার দোকান খোলার থেকে ইজি বেরিয়ে এক পাতা প্রিন্ট আউট নিয়ে নেওয়া। আর একটাই পেপার লাগবে, আমি লিখতে গিয়ে ছড়িয়েছি। আর চৌমাথায় একটা দোকান খোলা থাকে 11টা অবধি, এখন বাজে 11টাই, আশা করি খোলা আছে, আর না হলে আরেকটু এগিয়ে 12টা অবধি একটা দোকান খোলা থাকে। হ্যাঁ, চৌমাথার দোকানটা খোলা। তো ওই যে জেরক্স বন্ধ করবে করছে, দেখি দাদুকে আটকাই। একটা প্রিন্ট আউট লাগবে গো, একটা প্রিন্ট আউট হবে না? হবে না প্রিন্ট আউট? আচ্ছা ঠিক আছে, এক পাতা করে দেবে। পেয়ে গেছি প্রিন্ট আউট, একটু আড্ডা মেরে বাড়ি যাবো,
আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কিছু ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরের ব্লগে।